শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। এনসিএল টি-20 চ্যাম্পিয়ন রংপুর, লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে হারালো 5 উইকেটে, ম্যাচ সেরা মুগ্ধ। এনসিএল থেকে টি-20 খেলোয়াড় পেতে পরিকল্পনা পরিবর্তন প্রয়োজন, মন্তব্য মিনহাজুল আবেদিন নান্নুর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, হাইব্রিড মডেলে পাকিস্তানের সঙ্গে থাকছে দুবাই ভেন্যু, টুর্নামেন্ট শুরু 19 ফেব্রুয়ারি। ফেডারেশন কাপে মোহামেডান ও রহমতগঞ্জের গোল উৎসব, বিধ্বস্ত হল চট্টগ্রাম আবাহনী ও ফকিরের পুল। এনসিএল টি-20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর, লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে হারিয়েছে 5 উইকেটে। মুগ্ধ ও বাবুর বোলিং তোপে 62 রানে গুটিয়ে যায় মেট্রো। ছোট টার্গেটে শুরুতে বিপর্যয় পড়লেও এনাম আরিফুলের অবদানে সহজ জয় রংপুরের। ফাইনালের সেরা মুগ্ধ আর টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি। প্রথম বলে বাউন্ডারি, হাই স্কোরিং টি-20-র প্রত্যাশা বাড়ায়, কিন্তু ঢাকা মেট্রোর ব্যাটিং ধস ফাইনালের উত্তাপে জল ঢেলে দেয়। মুকিদুল মুগ্ধ, আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিং আর মেট্রোর ব্যাটারদের দুর্দশা, যেন উইকেটে আসা যাওয়ার তারা সবার। 16 রানে 5 উইকেট হারানোর পর একটা দলের কি বা করার থাকে। শামসুর রহমান শুভর 14ই সর্বোচ্চ, আবু হায়দার রনির 13 রান। আর কোনো ব্যাটারি 2 অঙ্ক স্পর্শ করতে পারেনি। 16 ওভার 3 বল টিকে 62তে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। মুগ্ধ ও বাবু নেন 3টি করে উইকেট। বাংলাদেশের স্বীকৃত টি-20 টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম কোনো দল 100-র নিচে অল আউট হয়। 63 এর টার্গেট দিয়ে ম্যাচ জেতা স্বপ্নের মতো। 5 রানের ব্যবধানে 4 উইকেট তুলে রংপুরকে বিপদে ফেলে ঢাকা মেট্রো। স্পিনার আলিসের জোড়া শিকার, রনির একটি, আকবরের রান আউটে চাপ বাড়ে। ধাক্কা সামলে আরিফুল তানভীরের 24 আর তানভীরের সঙ্গে এনামের 23 রানের জুটি মামুলি টার্গেট টপ করার জন্য যথেষ্ট। আরিফুল ও এনাম দুজনের ব্যাটে 14 রান। 11 ওভার 2 বলেই ম্যাচ জিতে উৎসব রংপুরের। লো স্কোরিং ফাইনাল, বোলারদের দাপট, টি-20-র বিনোদনে ভাটা লাক্কাতুরায়। তারপরও প্রথম আসরের শিরোপা জয় জমিয়ে উদযাপন করেছে আকবর আলী রংপুর। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। এনসিএল থেকে টি-20-র কার্যকর ক্রিকেটার পেতে পরিকল্পনায় আনতে হবে বেশ কিছু পরিবর্তন, সে লক্ষ্যে ভাবতে হবে এখন থেকে, জানিয়েছেন বিসিবির প্রধান প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু। আরও বেশি জাতীয় তারকা খেললে লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, মনে করেন চ্যাম্পিয়ন রংপুরের অধিনায়ক আকবর আলী। এক মাঠে 20 দিনে 20 ম্যাচের ধকল, শুরুর দিকে বড় রান হলেও শেষ দিকে ধারাবাহিক লো স্কোরিং ম্যাচ হতাশা বাড়ায়। ফাইনালের অবস্থা বেহাল, অতিরিক্ত চাপে উইকেট ক্লান্ত, টি-20-র আবেদন মেটাতে ব্যর্থ লাক্কাতুরা। এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়, তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে, যদি ফাইনাল ম্যাচটা একটু লো স্কোরিং হয়েছে। এনসিএল টি-20 দিয়ে ভালো মানের ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বিসিবির। জিসান রিজওয়ানরা নজর কেড়েছেন। ঘাটতি কাটিয়ে পরবর্তী আসর সফল করতে পরিকল্পনায় সংযোজন জরুরি। ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে, এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখেছি, এটা 4 ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয়, এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা 50% ম্যাচ যাতে পায়, এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি। উইন্ডিজ মিশনে ব্যস্ত ছিলেন বেশিরভাগ তারকা। জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিলে লিগের মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এখন ন্যাশনাল টিমের বিজি ছিল ওয়েস্ট ইন্ডিজে, তো সেই দিক থেকে যারা ন্যাশনাল টিমে নেয় বা ডোমেস্টিক রেগুলার খেলে তাদের জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম ছিল। আমার মনে হয় যে এটা অনেকেই কাজে লাগাতে পেরেছে। তো জাস্ট আশা করব প্রত্যেক বছর যাতে এরকম টুর্নামেন্ট হয়। বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটা মাশাআল্লাহ ভালো আছে, তো আমি যখন এই জায়গায় 2 জায়গায় ডেলিভার করতে পারবো তখন আমার টিমের জন্য আসলে খুব ইজি হয়ে যায় বিষয়গুলো। প্রথম এনসিএল টি-20 প্রত্যাশা বাড়িয়েছে, পরবর্তী আসরে সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ বিসিবির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
অবশেষে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করলো আইসিসি। হাইব্রিড মডেলে খেলা হবে পাকিস্তান ও দুবাইয়ে। টুর্নামেন্ট শুরু 19 ফেব্রুয়ারি, ফাইনাল 9 মার্চ। পাকিস্তান ভারতের বৈরিতায় বিকল্প খুঁজতে হলো আইসিসিকে। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাংলাদেশের গ্রুপে আয়োজক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে, পরের দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর 27 তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আগ্রহের কেন্দ্রে থাকা ভারত পাকিস্তানের লড়াই দুবাইয়ে 23 ফেব্রুয়ারি। বি গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড। এই গ্রুপের সব ম্যাচ পাকিস্তানে। সেমিফাইনাল দুবাই ও লাহোরে। ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে, না উঠতে পারলে ম্যাচ হবে লাহোরে। ঢাকার পর কাল সিলেটে হবে বিপিএল মিউজিক ফেস্ট। জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের জেমসের সাথে দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা। আয়োজন সফল করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে টিকিট নিয়ে বিশৃঙ্খলায় হতাশ দর্শকরা। বিপিএল মিউজিক ফেস্ট যোগ করেছে বাড়তি মাত্রা। ঢাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে বিসিবির দারুণ এই আয়োজনে। রাহাত ফতে আলী, জেফার, মুজাদের পারফরমেন্স মুগ্ধতা ছড়িয়েছে। ঢাকা মাতিয়ে বিপিএল মিউজিক ফেস্টের পরবর্তী গন্তব্য চায়ের নগরী সিলেটে। সিলেট জেলা স্টেডিয়ামে গানের সুরে মাতাবেন জনপ্রিয় জেমস, আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা। সর্বনিম্ন 500 টাকায় দেখা যাবে কনসার্ট। সিলভার ক্যাটাগরি 1500 আর প্ল্যাটিনাম ক্যাটাগরির টিকিট 4000 টাকা। ভেন্যু পরিদর্শন করেছেন পরিচালক ফাহিম সিনহা। কর্মীদের ব্যস্ততা আয়োজনকে ঘিরে। কম সময়ের মধ্যেই মঞ্চ প্রস্তুতের চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর সর্বোচ্চ নিরাপত্তা দিতে। কয়েক স্তরে আমরা এই নিরাপত্তা ব্যবস্থা রাখব। বিশেষ করে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে যানবাহনের জন্য আমরা রাখব। এই মাঠের সর্বাঙ্গীন দায়িত্বে এই মুহূর্তে 34 বীর সেনাবাহিনীর একটি বড় অংশ রয়েছে। তারাও সামগ্রিকভাবে নিরাপত্তা বিধান করবে। মিউজিক ফেস্ট দর্শক আগ্রহের তুঙ্গে, অথচ টিকিট বিক্রি নিয়ে কোনো দিক নির্দেশনা নেই বিসিবির। আগের দিন অপেক্ষা করলেও অনেকে ফিরেছেন হতাশ হয়ে। না, আমরা অনেক জায়গায় যোগাযোগ করছি, কেউ এখনো কিছু বলতে পারতেছে না। টিকিট কোন জায়গায় দিবে, কিভাবে আসবে, অনলাইনে পর্যন্ত টিকিট পর্যন্ত আমরা পাচ্ছি না। বিপিএল এর কনসার্ট মানে অন্যরকম ফিলিংস। আমরা চাই প্রতিটা আসলে কনসার্টেই আমরা প্রেজেন্ট থাকতে হবে। শিশু একাডেমিতে থাকবে আর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে থাকবে। দুটা বুথে আপনারা টিকিট এসে পারচেস করতে পারবেন। মাঠের বাইরের আয়োজন দৃষ্টিনন্দন। মাঠের পারফরমেন্সে বিপিএল কতটা প্রত্যাশা মেটাতে পারবে সেটাই প্রশ্ন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, যে মন্ত্র সারা বিশ্ব ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বিসিবির। ঢাকায় মিউজিক ফেস্ট দিয়ে শুরু হয়ে গেছে বিপিএল 2025-এর আনুষ্ঠানিকতা। এবার সিলেটে উন্মাদনা ছড়ানোর অপেক্ষা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট। ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীকে 6-0 গোলে উড়িয়ে দিল মোহামেডান। গ্রুপের আরেক ম্যাচে ফকিরের পুল ইয়াংম্যানসকে একই ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ। হ্যাট্রিক করেন নাবিব নেওয়াজ জীবন। ফেড কাপে রহমতগঞ্জের কাছে হেরে মিশন শুরু করে মোহামেডান। সেই ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম আবাহনীর জালে গোল উৎসব করল সাদা কালোরা। কিংস অ্যারেনায় প্রথমার্ধে 2 গোলে এগিয়ে যায় আলফাজের দল। স্কোর করেন মোজাফফর ও দিয়াবাতে। বিরতির পর এক হালি গোল হজম করে চট্টগ্রাম আবাহনী। স্কোরশিটে নাম তোলেন আরিফ, জিসান, সৌরভ এবং জুয়েল মিয়া। বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী আর নারী বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচে মাত্র 2 পয়েন্টের ব্যবধানে বিমান বাহিনীকে হারিয়েছে নৌবাহিনী। তুহিন তরফদাররা ফাইনাল জিতেছে 38-36 পয়েন্টে। ম্যাচের শুরুতে বিমান বাহিনী কিছুটা এগিয়ে থাকলেও আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় নৌবাহিনী। এদিকে নারী বিভাগের ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শিরোপার লড়াই পুলিশ 26-16 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিবিকে। বড়দিন উদযাপনে নতুন সাজে গোটা দুনিয়া। ফুটবলেও যার প্রভাব পড়েছে। বিশেষ এদিন পালনে রোনালদো আছেন ইউরোপে, তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ফিরে গেছেন আর্জেন্টিনায়। আর ঐতিহ্য ধরে রেখে এবারও পুতুল বৃষ্টি রিয়াল বেতিসের মাঠে। ক্রিসমাস উদযাপনে বর্ণিল আলোয় সেজেছে ইউরোপ আমেরিকা, যে হাওয়া লেগেছে দেশগুলোর ক্লাব ফুটবলেও। ইন্টারকোমো ম্যাচ দিয়ে শেষ হয়েছে ইউরোপের টপ 5 লিগের লড়াই। সৌদি প্রো লিগেও চলছে বিরতি, আর ফেব্রুয়ারির আগে শুরু হচ্ছে না মেজর লিগ সকারের নতুন মৌসুম।
ক্লাব ফুটবল চালু থাকায় গেল ক্রিসমাসটা সৌদি আরবেই কাটাতে হয়েছিল রোনালদোকে। এবার মাঝপথে দীর্ঘ বিরতি থাকায় পরিবার নিয়ে ইউরোপে CR7। এবার নর্থ পোলের কাছাকাছি অথবা ফিনল্যান্ডে বড়দিন পালন করবেন পর্তুগিজ তারকা, এমনটাই জানা গেছে। আমেরিকা ছেড়ে মেসি রোল দিয়েছেন আর্জেন্টিনায়। কিছুদিন আগে বিশ্বজয়ের 2 বছর উদযাপনও করেছেন। ক্রিসমাসের পাশাপাশি 31st নাইটটাও হোমটাউন রোজারিওতে থাকার সম্ভাবনা এলএমটেনের। মেসির সাবেক গুরু গার্দিওলার বড়দিনের আনন্দ ফিকে হয়েছে এবার। টানা 4 মৌসুম লিগ টাইটেল জেতা ম্যানচেস্টার সিটি এবার 17 ম্যাচ শেষে নেই শীর্ষ 5-এ। চাকরি থাকে কিনা সে দুশ্চিন্তা কতটা কাটাতে পারবে সান্টা ক্লজ, সেটাই প্রশ্ন। ফুটবলারদের গায়ে হরহামেশাই এটা ওটা ছুঁড়ে মারেন দর্শকরা। রিয়াল বেতিস সেটাকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। বড়দিনের আগে শেষ ম্যাচে গ্যালারি থেকে ছুঁড়ে মারা হয় পুতুল, পরে দরিদ্র শিশুদের মধ্যে সেগুলো বিলিয়ে দেয়া হয়। ঐতিহ্য ধরে রেখেছে লা লিগার ক্লাবটা। ফুটবল মানে লড়াই, আবার ফুটবলে মোহিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় গোটা দুনিয়া। তাই তো 1914 সালে বিশ্বযুদ্ধ বাদ দিয়ে জার্মান ও ব্রিটিশ সেনারা ফুটবল খেলে পালন করেছিলেন ক্রিসমাস। আলোচিত এই ঘটনা নিয়ে হলিউডে নির্মিত হয়েছে সিনেমাও। এমন দিনে সেই স্মৃতিও অমলিন। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস হ্যামস্ট্রিংয়ের চোটে 3 মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। 33 বছর বয়সী স্টোকসকে বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে হবে। নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট ইনজুরিতে পড়েন, যে কারণে বোলিং করতে পারেননি। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার হ্যামস্ট্রিং সমস্যায় পড়লেন স্টোকস। গত আগস্টে দ্য 100-এ খেলার সময় প্রথমবার এই চোটে পড়েন স্টোকস। আগামী মে মাসের আগে কোনো টেস্ট নেই ইংল্যান্ডের। তবে এই চোটের কারণে ভারত সফরে ও এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে দলে স্টোকসকে বিবেচনা করেনি ইসিবি। সেরিয়াতে কমোর বিপক্ষে 2-0 গোলে জয় ইন্টার মিলানের। টানা 4 ম্যাচ জিতে টেবিলের 3-এ ইনজাগির দল। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ইন্টার মিলান, তবে ফিনিশিং ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর চেনা রূপে ফেরে মিলান জায়ান্ট। 48 মিনিটে লক্ষ্য ভেদ করেন কার্লোস। সমতায় ফেরার কিছু সুযোগ পেয়েছিল কোমো, তবে কাজে লাগাতে পারেনি। উল্টো যোগ করার সময় আরও এক গোল হজম করে ফেব্রিগাসের দল। নেরাজ্জুরিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন থুরাম। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।